হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওতে আপনাদের আমি আমার যে খরগোশগুলো এনেছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন একটা খরগোশ, এখানে বাকি পরের ভিডিওতে বলেছিলাম যে 3টে খরগোশ দেখাবো, বাকি 2টো এখনও আসবে, তো ওদেরকেই দেখাবো। এদের পুরো স্টোরি আজকে এখানে বলবো। আর আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এক টুকরো খড় পড়ে আছে, তো এই খড়টা জাস্ট আমি এখনই ফেললাম। ফেলার কারণ আছে এবং কেন ফেললাম, কি করব সব দেখাবো, সব বলবো। প্যারালালি আমি এদেরকে এখানে ঘাস খেতে দিয়েছি। এই যে এখানে কিছুটা ঘাস সেভ করে রেখেছি, এটার মধ্যে এটা পেচ্ছাপ যাতে না করে দেয়, নষ্ট না করে দেয়, সেজন্য ঘাসটা কিছুটা এখানে দিয়েছি। কিছুটা খেয়ে নিয়েছে, কপির পাতা খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। এই যে এখানে সব কপির পাতা ডান্ডিগুলো পড়ে আছে, সব এগুলো পরে হয়তো খাবে। যাই হোক, তো এখানে দেখুন 3টে খরগোশ আছে। এটা একটা মেল, এও একটা মেল। ওই ব্রাউন কালারের আছে যেটা, ওটা হচ্ছে একটা ফিমেল। আমি এবার এই খড়গুলোকে কি করব সেটা দেখাই। তো এই খড়গুলোকে আমি এখান থেকে নিয়ে জাস্ট এইদিকে এভাবে ফেলে দেবো। তার কারণ হচ্ছে এই খড়গুলো এদের ইনসুলেশন দেবে, আর কিছু না, এইভাবে, এবং একটা হাইডিং প্লেস দেবে। তো এই যে হাইডিং প্লেস আর ইনসুলেশন কীভাবে দেবে সেই ব্যাপারটাকে আমি মেনটেন করবো। এখানে দেখুন, এই যে হয়ে গেল, এই যে এখান থেকে এই ছোট্ট মতো একটা গর্ত বেরোলো, এইদিকে ঢোকা বেড়া করবে এরা। আর এখানে একটা ইনসুলেশন, শীতের সময় যেহেতু, আর এখানে তো কিছু পাতা যাবে না, জিনিসটা যেহেতু মাটির। আর এখানে দেখাই, এখানে এরা গর্ত শুরু করেছিল, প্রচুর গর্ত করেছিল। আমি এগুলোতে সব ছোটো ছোটো ইট ভরে দিয়েছি যাতে বেশি গর্ত না করতে পারে, অল্পখানি গর্তর মধ্যে এরা যেন আটকে থাকে। সামনে এই আর একটা জায়গা যেখানে ওরা গর্ত করেছিল। তো এরা অ্যাকচুয়ালি গর্ত করতে ভালোবাসে, যে এটা খারাপ কিছু নয়, কিন্তু গর্ত করলে এবং গর্তের মধ্যে যখন বাচ্চা দিলে প্রবলেমটা কী হবে, কেয়ার করা পসিবল হবে না। আর এরা অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর বাচ্চাকে দুধ খেতে দেয় না, তো তখন বাচ্চাগুলো মরে যেতে পারে। তো সেই জন্য এগুলো আমি বন্ধ করে দিয়েছি। তো যা দেবে উপরেই দেবে, তো সেটাই বেটার হবে। তো এখানে যেটা দেখছেন 3টে খরগোশ, একটা ব্রাউন কালারের, 2টো সাদা কালারের। একটা সাদা, 2টো সাদা যে 2টো আছে সে 2টো হচ্ছে মেল, ব্রাউনটা হচ্ছে ফিমেল। আর এরা একটা হ্যাবিট আছে দেখলাম, এরা শুকনো খড়গুলো দিলে বেশ ওরা খায় বসে বসে। তো এই খড়ের উপর প্রচুর পেচ্ছাপ টেচ্ছাপ করেছে, ওগুলো সব ভিজে গেছে অলমোস্ট। তো ওইগুলোকে আমি আবার রিপ্লেস করলাম না, ওর উপরেই আবার খড় দিয়ে দিলাম যাতে এই খড়গুলো ওর সাথে এরা ওগুলোকে অ্যাডজাস্ট করে থাকতে পারে, আগেই দেখালাম যেটা। আর এদের খাবার কি দিচ্ছি, কি ডায়েট চলছে সব বলবো। তো এদের মোস্টলি আমি ঘাস দিচ্ছি, বাঁধাকপি দিচ্ছি, গাজর দিচ্ছি, এই সকল বিভিন্ন ধরনের শাক পাতা এগুলো হয়, ওগুলো দিচ্ছি। তো এটা হচ্ছে একটা মেল, ওকে। তো এই যে উপরে যেটা চাপলো ওটা একটা মেল, তলায় যেটা আছে ওটা ফিমেল, যে তলায় শুকনো ঘাস খাচ্ছে ওটা। তো এই জিনিসগুলো, এই এদেরকে আনা মোটামুটি আমার 1 সপ্তাহর উপর হতে যাচ্ছে, 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। এখানেই এরা আছে, গর্ত টর্ত করছে অনেক। আর সম্ভবত এই ফিমেলটার কিছুদিন পর হয়তো এরা বাচ্চা টাচ্চা দেবে, যদি এখন নয়, মোটামুটি এখনও 1-1.5 মাস মতো বাকি আছে। কারণ এই জায়গাটার সাথে প্রথমত হ্যাবিচুয়েট হতে একটু টাইম লাগবে ওদের, যদিও এটা অনেক দিন থাকা হয়ে গেল, হ্যাবিচুয়েট অলমোস্ট হয়ে গেছে। আর স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম যে এই যে নিচে যে মেলটা আছে, এই মেলটা হচ্ছে একটা ডমিনেটিং মেল ছিল, এই উপরের এই ছোট্ট মেলটাকে মানে অ্যাটাক করতো। অ্যাটাক করার পর ওর অনেক ঘা তৈরি করেছে বডির মধ্যে, যেটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বডিতে প্রচুর উন্ড তৈরি করেছে। তো এটা একটা হয়, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার হয়, সেই জন্য আমি এটাকে আলাদা করিনি, কারণ আলাদা করলে জিনিসটা কন্টিনিউ থাকতো। এখন আস্তে আস্তে জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখানে আর ওই অ্যাংজাইটি এর মধ্যে নেই। এখন 3জন বেশ হ্যাপিলি ঘুরে বেড়ায়, হ্যাপিলি একসাথে আসে, খাবার টাবার খায়। কিন্তু এখনও এর মধ্যে একটা স্লাইড ভয় থাকে, তার কারণ হচ্ছে যেহেতু একটা মেল এবং একটা ডমিনেটিং মেল, বড় একটা সাইজের মেল এবং এর ছোটো, তো সেক্ষেত্রে এর ওপর অ্যাটাক করার চান্স থাকবেই। তো যাই হোক, এটা এখন আপাতত অসুবিধা নেই। জিনিসটা ছিল কিছুদিন আগে অবধি একটা বড় প্রবলেম ছিল, বাট নাও এটা একটা আর কোনো প্রবলেম নেই। আর এইখানে এদেরকে আমি ডাকবো, আয় আমার সাথে, চল 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 চল। এইখানে আমি এদেরকে খেতে দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে দুব্বা ঘাস, খুব ছোট ছোট ঘাস। এরা এই যে এই আসছে,
ওদের একটু ঘাস খাওয়াই। এই যে এখান থেকে কিছু টুকরো নেবো, এখান থেকে দেখি খাই কিনা। খাবে না, ওরা এখন শুকনো ঘাস খেতে ব্যস্ত, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শুকনো ঘাস। এছাড়াও আমি এই ঘাস এগুলো ছাড়াও মাঝে মধ্যে এদেরকে রুটি দিই, রুটি কিছুটা করে, মাঝে মধ্যে ভাত, যেগুলো নর্মাল বাড়িতে যে খাবারগুলো থাকে ওইগুলোও মাঝে মধ্যে খাওয়াই, সেগুলোও খাই। আর এদের আগের থেকে হেলথের অনেক মানে পার্থক্য এসছে, হেলথ অনেকটা ডেভেলপড হয়েছে। আগে হেলথ অনেকটাই খারাপ ছিল, অনেকটা উইক ছিল, কারণ ওরা যেখানে অ্যাকচুয়ালি জায়গার অভাব ছিল যেখানে রাখা হতো, তো তার জন্যই আমি ওদেরকে এখানে নিয়ে এলাম। তো এখন আপাতত বড় জায়গা পেয়ে হ্যাপিলি আছে। কিন্তু একটা জিনিস, আমার আগে একটা খরগোশ ছিল, ওর নাম ছিল জনি। ওর একটা মানে ওর একটা স্বভাব ছিল, ওর এই যে এই খরগোশটা দেখো গায়ে একটু কালো টালো ব্যাপার আছে, মানে নোংরা লাগছে। ও এতটাই পরিষ্কার থাকতো, পুরো সাদা, একদম সাদা থাকতো, লাল চোখ, সাদা। আর এই যে ছিল এর ডবল সাইজের ছিল জনি। তো এ এখনও খুব একটা এদের এজ নয়, যদিও এই ফিমেলটার একটা এজ আছে, কিন্তু এদের এই মেল দুটোর কোনো কিন্তু সেরকম মানে এরা অতটাও বড় নয়, অতটাও বয়স্ক নয় এরা। তো যাই হোক, তো জনি যখন ছিল, তো জনির ভিডিও হয়তো আপনাদের কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যেটাই আমাদের ওই 10,000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওটাই জনিকে দেখিয়েছিলাম। যাই হোক, তো এই ছিল খরগোশের গল্প। আরও একটা স্টোরি বলি। তো আমার প্রথম খরগোশ পাওয়া স্টোরিটাও বলবো। তো কি হয়েছিল, প্রথম আমি যখন তখন মনে হয় ক্লাস 5, 6, 7-এ পড়ি, ঠিক মনে নেই। তো তখন একটা আর কি পেয়েছিলাম মানে খরগোশ। তো সেটা থেকে আর কি আমার শুরু হয় খরগোশ রাখা। তো তারপর জানতাম আস্তে আস্তে খরগোশ টরগোশ রাখতাম। এইখানে একটা ঘর ছিল, এর থেকে ওই ঘরটা এর থেকে বড় ছিল। তো এসছে তো তখন ওই ঘরটার থেকে বড় ছিল যদিও। তো ওই ঘরটাতে থাকতো খরগোশগুলো। এখন আপাতত ওই ঘরটা জিনিসপত্র রাখা হয়, তো এদেরকে আলাদা করে ঘর ব্যবস্থা করা হয়েছে। তো ওইখান থেকেই খরগোশের শুরু, বিভিন্ন দিন, মানে অনেক দিন ছিল, একটা টাইম অবধি ছিল। তারপর আর রাখা হয়নি, প্রায় 7-8 বছর খরগোশ ছিল না বাড়িতে। আফটার লং টাইম এগুলো আনা হয়। তো তাদের জন্য দেখলাম সব কিছু রেডি আছে, ঘরটরও আছে মোটামুটি। আর একটা জিনিস হয় যেটা, খরগোশের একটা খুব বাজে গন্ধ হয়, এদের পেচ্ছাপের গন্ধ, এই যে এসছে। তো এদের একটা পেচ্ছাপের খুব বাজে গন্ধ হয়। তো এখানে সেই ব্যাপারটা নেই, তার কারণ হচ্ছে প্রথমত মাটি দিয়ে আছে, আর সেকেন্ডলি হচ্ছে চারিদিকটা পুরো খোলা। ওকে, তো এই দিকটা খোলা, দরজা জানলা খোলা, তো সবসময় এয়ার পাস করছে, তো গন্ধ জেনারেট হলেও সেটা থাকে না এর মধ্যে। তো এই একটা ভালো ব্যাপার, নাহলে বাড়িতে গন্ধ হয়, প্রচুর বাজে ব্যাপার হয়, তখন আবার ফিনাইল এগুলো দিতে হতো। তো ওই জিনিসটা এখনও অবধি দরকার পড়েনি, 1 সপ্তাহের উপর থাকা হয়ে গেল এদের, এখনও কিন্তু এরকম দরকার এদের বিশেষ পড়েনি, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এদের আমি একটা জিনিস অভ্যাস করেছিলাম, কিন্তু সেই অভ্যাসটা হচ্ছে না। এখানে বাঁধাকপি, এইসব জায়গাগুলোতে বাঁধাকপি বেঁধে দিতাম, খেত। কিন্তু যেহেতু আমি রেগুলার থাকি না, সেহেতু এদেরকে একটা অভ্যাস করাতে হবে, এই জায়গাটার মধ্যে খাবার দিয়ে দিতে হবে, আসবে খাবে। এটা আস্তে আস্তে অভ্যাস করে দিয়ে দিতে থাকলেই অল্প করে খাবে। আর এখানে ঘাসের স্টক রাখতে হবে। আমি একটু আগে ঘাস নিতে গেছিলাম মাঠ থেকে, তো বহুত ঝামেলার জিনিস ঘাস নেওয়া, ওইসব জায়গাগুলো থেকে সিলেক্ট করে ঘাসগুলোকে তোলা, কাটা, খুব ঝামেলা। ওগুলো মানে আমার অ্যাকচুয়ালি ক্ষমতার বাইরের জিনিস ওগুলো। তাও করছিলাম যতটা হচ্ছিল, কারণ ঘাস এদেরকে দিলে মানে ন্যাচারাল খাবার এদের, তো যেটা দিলে এদের জন্য বেটার। আপাতত 3টে আছে, আর এই 3টে নিয়ে আপাতত রাখবো, অন্য কোনো খরগোশ আনার প্ল্যান আপাতত নেই। তো এগুলোই আছে, এগুলোই থাকবে। আর এদের হ্যাপিলি আছে, শীতের সময় অসুবিধা হয় না, কারণ শীতের সময় এখানে এইসব জিনিসগুলো দেওয়া আছে, তো এগুলোর জন্য কোনো সেরকম সমস্যা নেই। আর এই যে উঁচু জায়গা আছে, মাটি হালকা ভিজে আছে, কারণ ইউরিনের ব্যাপার আছে, গর্ত করছে, মানে হ্যাপি আছে। খরগোশ গর্ত তখনই শুরু করে, হ্যাপি থাকে যখন ইজিলি ঘুরতে বেড়ায়। আর দেখুন এরা কিন্তু তখন থেকে বসে বসে খড় খাচ্ছে। তো এই একটা জিনিস আমি লক্ষ্য করেছি, খড় খায় ভালো। আর এই যে আরেকটা মেল আছে, ছোট মেলটা, ওর দেখুন অলমোস্ট খাওয়া দাওয়া শেষ মনে হয়, এবার একটু রেস্ট নিচ্ছে। তো এই ব্যাপারটা এভাবেই ওরা অ্যাকচুয়ালি এখানে আছে, বেশ টাইম ধরেই বেশ ভালোই আছে। আর খাবারের ব্যাপারটা, আমি এখানেই খাবারটা দেবো, দিলে এরা নষ্ট করবে। খাবারের উপর একটা জিনিস এরা করে, পেচ্ছাপ করে দেয়। তো সেই খাবারটা পেচ্ছাপ করে দিলে আর সেকেন্ড টাইম সেই খাবারটা হাতও দেবে না, খাবে না। তো এই খড় দিয়েছি, এখন আপাতত খড় খাচ্ছে বসে বসে, খাক। তো এই ছিল, চলুন কাছ থেকে দেখাই যে আমরা ভিডিওটা শেষ করব।
তো এখানে দেখুন এরা সব এক জায়গায় চলে এসছে, আমাকে দেখে ভয় পেল। তলা থেকে দেখুন কি হচ্ছে এদের। তো এখানে আছে এরা। আর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।